be with me, now and always. Envelop me with your presence. Raise and purify me with your touch. Inhabit me with your living image. Transform all dullness and darkness into bright and perfect faith. Transform all restlessness and agitations into inviolable calm and peace. Transform all attachment into deep and stainless purity. Mother, liberate and change me. Perfect your child. আজকের এই দ্বিতীয় জাতীয় মহিলা সম্মেলনে পাঠচক্রের অনুষ্ঠান আমরা করি, তবে বিশেষভাবে আজকের দিনে যে পাঠচক্রের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি, অনুভব করেছি। উড়িষ্যা থেকে আমরা উড়িষ্যায় আমাদের প্রথম সম্মেলন, জাতীয় সম্মেলন হয়ে গেছে। বাংলায় দ্বিতীয় সম্মেলন এই শ্রী অরবিন্দ ভবনে হচ্ছে। আমরা ধন্য হলাম শ্রী অরবিন্দের জন্মভূমিতে, জন্মস্থানে আসতে পেরে। আমাদের বিষয় যে বর্তমান সমাজে মেয়েদের স্থান, আর প্রসঙ্গটা হচ্ছে কোন সম্পর্কে না সামাজিক আধ্যাত্মিক রূপান্তরের প্রসঙ্গে মেয়েদের কি ভূমিকা সেটা আমরা একটু অনুধ্যান করি মায়ের কথায়, শ্রী অরবিন্দের কথায়। শ্রী অরবিন্দ তার ভাইকে 1920 সালে পন্ডিচেরি থেকে চিঠিতে লিখেছিলেন, ব্রহ্ম পরমাত্মা তো আছেনই, ভগবান মানুষে কি চান। আমাদের এটা মনে করতে হবে তার কথা অনেক আগের, যখন অতিমানস যোগের কথা বলেননি, সাধনায় চলে যাননি 1926-এর পর, বলছেন ভগবান মানুষে কি চান না এইখানে তাকে মূর্তিমান করা, বেষ্টিতে সমষ্টিতে। ভগবান নিজেকে অভিব্যক্ত করতে চান বেষ্টিতে সমষ্টিতে। টু রিয়েলাইজ গড ইন লাইফ, জীবনে ভগবানকে প্রকাশিত করা, এই তো তাঁর যোগ, পূর্ণ যোগ, যার লক্ষ্য কোনো মোক্ষ নয়, কোনো মুক্তি নয়। কি তাহলে না এই পৃথিবীতে থেকেই, যেমন গীতা বলেছেন, ইহই বৈতে ঋজিত স্বর্গ ইয়ে সাম্যে স্থিতং মনঃ, এই পৃথিবীতে থেকেই, জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে নয়, সংসার ত্যাগ করে নয়, এখানেই ঊর্ধ্বলোকের আনন্দ, জ্যোতি, চেতনা, সত্যকে নামিয়ে আনা। আর আমাদের যে এই দেহ মন প্রাণের অন্তরালে যে সত্য আছে, এই যে আমরা হারমোনির কথা এতক্ষণ শুনলাম, সেই হারমোনি জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। শৃঙ্খলা, সৌন্দর্য, সঙ্গতি, সামঞ্জস্য। আমরা একটু মায়ের কথাটা একটু পড়ি। মায়ের বাণীতে বলেছেন না মা, যে আমাদের একটি নূতন জীবন জগৎ এই ওপরে পৃথিবীতে নামতে চাইছে, নূতন শক্তি, নূতন আলো নামতে চাইছে, নূতন চেতনা। মা অতিমানুষ চেতনার নামটি বলেননি, কিন্তু বলছেন সেটা কি জগৎ অপেক্ষা করে আছে। সুসঙ্গতি, ভ্রাতৃত্ববোধের জন্য সৌন্দর্য, ন্যায় বিচার। আমি পরপর ঠিক সাজিয়ে বলছি না, মা যেটা বলেছেন বক্তব্যটা, এইটা নিয়েই একটা নূতন জগৎ আসবে। কিন্তু আমরা এখন কি দেখছি, এর বিপরীতটাই দেখছি। তাই আমরা একটু মায়ের কথাটা পড়ে নিই।
যে আমাদের বর্তমান সমাজটা, বর্তমান মা যখন বলেছিলেন অনেক আগে সেটা, কিন্তু এখনও সেই কথা সমান প্রাসঙ্গিক। আমরা মায়ের একটি বাণীর কথা মনে পড়ছে ধ্যান প্রার্থনায় 1914 সালের 25শে আগস্ট। বলছেন কি না, অংশ সে 3টি বাক্য বলছি। পৃথিবী যন্ত্রণায় অস্থির, হাহাকারে বিধ্বস্ত, জগৎ যেন বিশৃঙ্খলতার বাসস্থান। এসো, প্রকটিত করো তোমার মহিমা, তোমার কার্য সাধিত হোক। এত নিবিড় গাঢ় অন্ধকার একমাত্র তুমি অপনোদন করিতে পারো। তাই আজ আমরা মা শ্রী অরবিন্দের চরণে এসেছি। কি বিষয়টা নিয়ে না, বর্তমানে সমাজে কিভাবে রূপান্তর হবে একটা সামাজিক, আধ্যাত্মিক, এবং সেখানে মেয়েদের কি ভূমিকা হবে। আমরা জানি আমাদের শাস্ত্রে বলা হয়েছে চণ্ডীতে, বিদ্যা সমস্তা স্তবদেবী ভেদা স্ত্রিয় সমস্তা সকলা জগৎসু। মা, সমস্ত বিদ্যা তোমারই বিভাগ, তোমারই ভেদ, কোনো তুমি ছাড়া কিছু নেই। আর সমস্ত স্ত্রীলোক, সমস্ত নারী তোমারই প্রকাশ, তোমার কলা, তোমার অংশ। জগতে যত নারী আছেন সকলের মধ্যে সেই মহাশক্তির প্রকাশ। আর মা কি বলেছেন? মা বলছেন যে এই জগতে আমাদের যে এখন আমরা আছি, একটা এত বিশৃঙ্খলা, এত বিদ্বেষ, একটা আমরা কিসের মধ্যে একটা বাস করছি। মেয়েরা কোন যুগের মধ্যে বাস করছি? শুধু পুরুষ মেয়ে সকলেই আমরা বাস করছি অতি অসাধারণ যুগসন্ধি ও দিক সন্ধিতে আমরা বাস করছি। পৃথিবীর ইতিহাসের একটা বিরাট যুগসন্ধি। এর আগে বোধহয় মানুষ কখনোই এত বেশি বিদ্বেষ, রক্তপাত আর পূর্ণ অন্ধকার যুগের মধ্য দিয়ে যায়নি। আবার একই সময়ে এত প্রবল, এত তীব্র আশাও মানুষের হৃদয়ে কখনো জাগেনি। বাস্তবিক মা বলছেন যে আমরা যদি আমাদের হৃদয়ের বাণী কান পেতে শুনি, তাহলে এক্ষুনি আমরা অনুভব করি যে আমরা কম বেশি সচেতনভাবে অপেক্ষা করে রয়েছি ন্যায় বিচার, সৌন্দর্য, শুভেচ্ছা, সুসমঞ্জস আর ভ্রাতৃত্বভাবের একটা নূতন রাজত্বের জন্য। তো সে রাজত্বটা যে আসবে মা আশা করছেন, তার জন্যে তো আমাদের কাজ করতে হবে, কর্ম করতে হবে। তাই যে যুগে আমরা বাস করছি সেই যুগে তো মেয়েদের যে স্থান আমরা দেখছি, কি চারদিকে তাকালে দেখছি, যেটা মা বলছেন একটা কালো, একটা অন্ধকার। কিন্তু এই অন্ধকারের মধ্যেই আশা আছে একটা নূতনের, নূতন চেতনা, নূতন আলো নামবে। সেখানে মেয়েদের কি ভূমিকা হবে? আমরা দেখছি যে মেয়েরা এখন পুরুষের সমকক্ষ হয়ে আইনগত অধিকার লাভ করে সম্পত্তির অধিকার, কর্মের অধিকার, স্বাধীনতা, সমস্ত কিছু মেয়েরা ভোগ করছে। কোনো জীবিকা অর্জনে পুরুষের সমকক্ষ হয়েছে। কত আমরা উইমেন্স লিভ নিয়ে আন্দোলন পাশ্চাত্যে শুরু হয়, ভারতবর্ষেও নারী মুক্তির জন্য অনেক চেষ্টা হয়েছে, পুরুষরাই করেছেন। কিন্তু সেই মুক্তির ফলে মেয়েরা কী না করছে এখন। নভশ্চর থেকে শুরু করে, বৈজ্ঞানিক থেকে শুরু করে, লেখিকা, রাষ্ট্র পরিচালনা, শিক্ষিকা, গবেষক, সমস্ত রকম বৃত্তিতে মেয়েরা নিযুক্ত। মেয়েরা নিজেদেরকে প্রমাণ করেছে যে তারা পুরুষেরই সমানভাবে কাজ করতে পারে, দক্ষ। কিন্তু মা কি বলেছেন? মা বলছেন যে দেখো, মেয়েরা যা কথা বলে মানসিকভাবে তারা সচেতন নয়, কিন্তু তারা অনুভব করতে পারে, অনুভব করার শক্তি তাদের বেশি। তাই জন্যে তারা চৈত্যের নির্দেশ, চৈত্য পুরুষের চৈত্য যে অন্তরস্থ যে চৈত্য, তার নির্দেশ, তার বাণী তারা শুনতে পায়। মা বলে দিলেন যে মেয়েরা পারে।
আর এই যে কেন পারে বলছেন, পুরুষের যে একটা মানসিক ভণ্ডামি আছে মেয়েদের সেটা নেই। কিন্তু মেয়েরা কি হয়েছে আমরা এখন কি দেখি, প্রাচীনকালের কথা ছেড়ে দিই, ভারতবর্ষের সুমহান ঐতিহ্য নারীদের, যেখানে মেয়েরা নারী ঋষি, যারা বাগাম্ভীরী ঋষি, তিনি দেবী সূক্তের বলেছেন যে আমি হচ্ছে বাতাসের মতো আমি বয়ে যাই, আমি এই জগৎকে প্রসব করেছি। তো 8টি দেবী সূক্তের মন্ত্র আছে, সেখানে বলেছেন পরমাত্মার সঙ্গে একাত্ম হয়ে বাক নাম্নী ঋষি, আমরা সকলেই জানি। কিন্তু সেই ঐতিহ্য চলে গেছে। সেই ঐতিহ্যে আমরা কি দেখেছি, রানী মদালসা তিনি সন্তানকে দোল দিতে দিতে দোলনায় দুলিয়ে বলছেন যে তত্ত্বমসি শ্বেতকেতু, তত্ত্বমসি শ্বেতকেতু, তুমিই সেই, তুমিই সেই। এই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, সনাতন ঐতিহ্য প্রাচীনকাল থেকে, কিন্তু সেটা নষ্ট হয়ে গেল। আমাদের আত্মজ্ঞান লাভের জন্যে মা সন্তানকে প্রথম থেকেই উদ্বোধিত করছেন, আর সেটা কবে থেকে নষ্ট হলো। আমরা স্বামী বিবেকানন্দের একটা কথা শুনি, স্বামীজি বলছেন, যবে ভট্টাচার্যরা এই ব্রাহ্মণোত্তর জাতিকে, ব্রাহ্মণ ছাড়া জাতির বেদ পাঠের অধিকারকে নির্দেশ দিল, অধিকারের কেড়ে নিল, সেদিন থেকে ভারতের অধঃপতন শুরু হলো। মেয়েদের অধিকার সব কেড়ে নিল তারা। তারপরে তো বিদেশি আক্রমণ হলো, ভারত পরাধীন হয়ে গেল, মেয়েরা পর্দানুসীন হয়ে গেল। কুসংস্কার, অন্ধবিশ্বাস, মেয়েরা লেখাপড়া শিখবে না, লেখাপড়া শিখলে বিধবা হবে, এ সমস্ত মধ্যে দিয়ে মেয়েদের যেতে হয়েছে। কিন্তু আজ তো তা নয়। আমাদের বলছেন না, বিদ্যা কি করে, সা বিদ্যা যা বিমুক্তায়, বিদ্যা আমাদের মুক্তিদান করে। তো এখন তো বিশেষভাবে বিদ্যার বিস্তার হয়েছে, শিক্ষারও বিস্তার হয়েছে, কিন্তু মেয়েদের কি মুক্তি হয়েছে? আমাদের কি মুক্তি হয়েছে? নিজেদের প্রশ্ন করে দেখলে কিসের অভাব? আমাদের অভাব আছে। আমাদের মধ্যে আত্মস্বাতন্ত্র্য এবং আত্মমর্যাদাবোধ, আত্মবোধ পুরোপুরি জাগেনি। আমরা এখনও ভাবি পুরুষের ওপর নির্ভর করি, আমরা পারবো না। মা বলছেন, আমি এমপিদের বলেছিলাম যে তোমরা পুরুষের কাছে নত হবে না, তোমাদের মধ্যে শক্তি আছে। মেয়েরা বলছেন, মেয়েরা রূপদাত্রী, মেয়েরা রূপ দিতে পারে। তাই জন্যে যে ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে, তার জন্যে কী করা দরকার? মা বলছেন মাতৃত্ব, প্রকৃত মাতৃত্বের অধিকারী মেয়েদের হতে হবে। আর এখন আমরা কি দেখছি, আমি শিক্ষিকা ছিলাম, দেখেছি ছেলে মেয়েদের পড়াবার সময় মায়েরা তাদের নিজেদের যা আশা, যা আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি, সেটাই তার সন্তানদের ওপরে চাপিয়ে দেয়। আঁকা, নাচ, গান, খেলা, কুইজ, বাজনা, সর্ববিষয়ে তাকে পারদর্শী হতে হবে। শিশু চাইছে না, শিশুর ক্ষমতা নেই, শিশু নিজে খেলতে চাইছে, শিশুর নিজের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে, মা বাবা সেটা দেখছেন না। মা বাবা চাইছেন তাকে একটা কি করতে, ডাক্তার ইঞ্জিনিয়ার করতে, প্রকৃত শিক্ষা হচ্ছে না। তাই বলছেন, মা বলছেন মেয়েদের ভালো মাতৃত্ব গুণের অধিকারী হতে হবে। কেননা যে শক্তি নামবে, যে শক্তি চেতনা, নূতন চেতনা অবতরণ করবে, তাকে ধারণ করার জন্যে, তাকে গঠন করার জন্যে মেয়েরা ছাড়া আর কে পারবে? মেয়েদের এতটাই মা বলছেন যে তাদের সক্ষমতা দরকার, সামর্থ্য দরকার। তার জন্যে কি করতে হবে বলছেন, এই যে দেহ মন প্রাণের আড়ালে যে সত্য বস্তু আছে, এটাই দেহর, আমরা একটা উপর ভাষা জীবন যাপন করি, যে বাইরের জীবন। বলছেন না, ভিতরে যেতে হবে, অন্তর্মুখীন হতে হবে, সেই সত্তাকে খুঁজে বার করতে হবে। শ্রী অরবিন্দ বলেছেন না, সত্তার কোনো অংশ ত্যাগ করা যায় না। প্রকৃতির গতিকে কিছু ত্যাগ করা যায়, সত্তার সব অংশ নিয়েই চলতে হবে আমাদের। কিন্তু আমাদের সত্তা তো প্রাকৃত সত্তা, 3 গুণের অধীন। আমরা কি করে সেই অনন্ত জ্ঞান, অনন্ত জ্যোতি, আলোর অধিকারী হব? মা বলছে, শ্রী অরবিন্দ পথ দিয়েছেন আমাদের,
পূর্ণযোগের পথ, সেখানে আমাদের করতে হবে কি আস্পৃহা, তোমার অটল বিশ্বাস, অবিকম্প নিরন্তর চাওয়া, নিরন্তর আমাকে চাইতে হবে। কি চাইতে হবে না, তুমি যিনি আমার মধ্যে আছেন অন্তর্পুরুষ অন্তর্যামী, তাকে বাইরে আনতে হবে, তাকে তার কথা শুনতে হবে, তাতে মন দিতে হবে, প্রাণ দিতে হবে। গীতা বলেছেন না, ময়ী বুদ্ধি নিবেশয় মজ্জেব মনোয়াধৎস, ময়ী বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব অতূর্ধ্বং ন সংশয়। শ্রী অরবিন্দ বলছেন না, একাত্মতা, একত্ব হবে ভগবানের সঙ্গে, সাযুজ্য হবে, সাদৃশ্য হবে তোমার ভগবানের সঙ্গে, ভগবানের ভাব। যেমন অর্জুনকে ভগবান বলেছেন তুমি আমার ভাব প্রাপ্ত হবে, শ্রী অরবিন্দও বলছেন যে মানুষকে জানতে হবে, মানুষ এই যে ইকুয়ালিটির কথা হলো, সমত্ব, সবের মধ্যে তিনি আছেন, ব্রহ্ম সর্বের মধ্যে আছেন, শুধু একটি প্রাণীর মধ্যে, একটি মানুষের মধ্যে, বস্তুতে প্রাণীতে সর্বভূতে সর্বং খল্লিদং ব্রহ্ম। কিন্তু সেটা তো কথাই বললে হবে না, আচরণে ফোটাতে হবে। আচরণে আমাদের সাম্য আনতে, মা বলছেন আধ্যাত্মিক সাম্য। নারী মুক্তি আন্দোলন শেষে আধ্যাত্মিক আন্দোলনে এসেই থেমে যায়। আত্মাকে জানতে হবে, তোমার ভিতরের সত্যকে জেনে তার আহ্বান শুনে কর্ম করতে হবে। তাই ভগবানের পূর্ণযোগে শ্রী অরবিন্দ বলছেন না যে কর্ম করতে হবে, কর্ম ত্যাগ করা চলবে না। জ্ঞান কর্ম ভক্তির সমন্বয় করেছেন, প্রাচীন যুগের পন্থা নিয়েছেন, তার সঙ্গে আর কি যোগ করেছেন, একজন সাধককে চিঠিতে বলছেন সর্বোপরি কি করতে হবে, যে গীতায় পুরুষোত্তমকে সমর্পণের কথা বলা হয়েছে। আর কেন না, গীতা বেদান্তের অনুসরণ করছে আদর্শকে। আর তন্ত্র কি করছে, তন্ত্র ঈশ্বরী স্বরূপের উপর, গীতা ঈশ্বরের উপর, ঈশ্বরত্বের উপর জোর দিয়েছে, আর তন্ত্রের ঈশ্বরীর, ভগবানের ঈশ্বরী স্বরূপের উপর জোর দিয়েছে। কেন না, তন্ত্র বলে যে এই প্রকৃতিকে ত্যাগ করে নয়, এই প্রকৃতিকে আয়ত্ত করে, শক্তিকে আয়ত্ত করেই চরম উপলব্ধিতে পৌঁছানো যায়। আর বেদান্ত বলে এইখানকার থেকে সরে গিয়ে প্রকৃতিকে ত্যাগ করে চরম উপলব্ধিতে পৌঁছানো। শ্রী অরবিন্দ বলছেন এই যোগে, আমার যোগে, আমাদের যোগে দুটি পথই অবলম্বন করা, তার মানে বেদান্তের পথ, তন্ত্রের পথ। তাই আমরা পেয়েছি মাকে। সর্বোপরি শ্রী অরবিন্দ আমাদের দিয়েছেন মাকে, যাকে ধরে আমাদের এগোতে হবে। আর কি বললেন সাধককে চিঠিতে, বললেন যে তন্ত্রে ভগবতী জননীর কাছে সমর্পিত হওয়ার কথা বলে, গীতায় পুরুষোত্তমের কাছে সমর্পিত হওয়ার কথা বলে। আর এই যোগে মানে পূর্ণ যোগের যে উদ্দেশ্য, সেটি সফল হবে না যদি না ভগবতী জননীর কাছে সমর্পিত হওয়া যায়। একবারে পদ বলে দিলেন যে যেমন তার যোগের অ্যাসপিরেশন, রিজেকশন, সারেন্ডার, তিনটি পদ ব্যক্তিগত চেষ্টায় করতে হবে। কিন্তু সাধনা ভগবানই করছেন, সাধনায় সাধকও তিনি, ভগবানও তিনি, ভগবানই সাধ্য, ভগবানই সাধনা, ভগবানই সাধক। আমরা ব্যক্তিগত অহং থেকে বলি যে আমরা সাধনা করছি, এটা ভুল, মিথ্যা। তাই মেয়েরা যে পাঠচক্রের অনুষ্ঠান করবে, মেয়েদের আগে নিজেদের আত্মস্বাতন্ত্র্য, আত্মবোধ জাগ্রত করে আমাদের কি হতে হবে, মা সুন্দর করে বললেন। কেন এই ভ্রান্তি, কেন ভুল না, মানুষ নিজের অস্তিত্বের উদ্দেশ্যটা বোঝে না, অস্তিত্বের কারণটা বোঝে না। অস্তিত্বের কারণ কি, একই কথা যেটা শ্রী অরবিন্দ চিঠিতে লিখেছিলেন বারেন ঘোষকে, সেটা মা অনেক পরে বলছেন যে ভগবানকে সেবার জন্যে কি নর কি নারী, যদি সবাই জানে তারা একটি সত্তা, তাদের সত্তার কাজ কি না ভগবানের সেবা করা, নিজেকে ভুলে ভগবানের সেবক হওয়া। এইটি হলো আমাদের সত্তার প্রধান কাজ। দেহ মন প্রাণ দিয়ে, সর্বস্ব দিয়ে, আমাদের মনের ওপরের স্তরের কথা তো পরে, যেটা শ্রী অরবিন্দ বলেছেন, আগে আমরা মন অবধি পৌঁছাই। প্রাণের আবেগ, দেহের চাহিদা, মনের চিন্তা, দুর্ভাবনা, উদ্বেগ,
এসবকে শান্ত করতে হবে। যোগী চিত্ত কেমন হয়? শান্ত, অচঞ্চল। যেমন নাকি দীপশিখা, এখানে দীপশিখা থেকে আমার মনে হচ্ছিল দীপশিখাগুলি জ্বলছে, একটু একটু কাঁপছে, বাতাস আছে বলে। কিন্তু চিত্ত কেমন হবে না, যেখানে বাতাসহীন, নিবাত নিষ্কম্প হবে, যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা। যেখানে বাতাসহীন পরিবেশ, রুদ্ধ কক্ষ, সেখানে যদি শিখা জ্বলে, বাতি জ্বলে, সেটা কাঁপে না। আমাদের ভিতরেও মা বলছেন, তুমি নিজের গভীরে চলে যাও, নিজের অন্তরে ডুব দাও, সেখানে দেখবে একটি অগ্নিশিখা জ্বলছে। কিন্তু সেই অগ্নিশিখাকে বাড়াতে হবে। অগ্নিশিখা চাপা পড়ে গেছে, নানা মালিন্যে, বাসনায়, কামনায়, বিষয় তৃষ্ণায় চাপা পড়ে গেছে। তাকে জাগাও। তাকে জাগাবার জন্য কি করতে হবে? আমাদের শ্রী অরবিন্দ মায়ের রচনা পড়তে হবে, শুনতে হবে, বলতে হবে, মনন করতে হবে, চর্চা করতে হবে। নিয়তং কুরু কর্মত্বং। গীতায় ভগবান বলে নিয়তং কুরু কর্মত্বং। সততং, আমাকে সতত যে স্মরণ করে, যে সতত আমাকে স্মরণ করে ভক্তিতে। তাহলে আমরা এই যে পাঠচক্র করব, মহিলা পাঠচক্র, সেখানে মহিলা কথাটা উল্লেখ করা হচ্ছে এই জন্যেই যে মেয়েরা, অনেক গ্রামীণ মেয়েরা, শহরের মেয়েরা যেমন আছেন, দুটো সমস্যায় ভুগছে সবাই। একটা হচ্ছে সামাজিক নিরাপত্তার অভাব, নিরাপত্তাহীনতা, আর একটা অপুষ্টি, একটা অস্বাস্থ্য চতুর্দিকে আমাদের। সেটা স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনতে হবে, তারপর না রূপান্তর। আমাদের জীবনের আচরণে মায়ের বাণী, কথা, সেটাকে ফোটাতে হবে। যেমন মা বলছেন যে এই যে হারমোনির কথা বলেন, সুসঙ্গতি, মহালক্ষ্মীর গুণ, ছন্দময়। আমরা সব জায়গায় যে দেখছি এটা ছন্দহীনতা, কিন্তু আমাদের ছন্দবদ্ধ করতে হবে। কি গৃহে, কি দেশে, কি রাজ্যে, কি সমাজে ব্যক্তির জীবন যদি না সুসংবদ্ধ হয়, সমাজ সুসংহত না হয়, তার জন্যে মায়ের মহালক্ষ্মী রূপের বলেছেন না যে সুসঙ্গতি, সুষমা, সামঞ্জস্য। সেখানে কোনো অসামঞ্জস্য থাকতে পারে না, কোনো বিশৃঙ্খলা থাকতে পারে না। তিনি সেটা পছন্দ করেন না। সেই মায়ের সেই শক্তি। এই যে মধুমতি সুক্ত পড়া হলো, সবই মধু, বাতাস মধু, আকাশ মধু, বৃক্ষ মধু, সবই মধু স্খলন হচ্ছে। আমাদের জীবন থেকে মধু স্খলন হবে শুধু যদি মায়ের, শ্রী অরবিন্দের চর্চায় আমরা মনোনিবেশ করতে পারি, নিয়ত করতে পারি। সেই মধু স্বাদ আমরা জীবনে, অমৃতের স্বাদ আমরা পাব। জয় মা। সকলকে ধন্যবাদ, সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা, প্রণতি, শ্রদ্ধা। আমার এখানে অনেক ভাগ্য, মা এখানে এনেছেন। এই যে অনুষ্ঠান হচ্ছে, এখানেই তো বোঝা যাচ্ছে মায়ের কৃপা কিভাবে বর্ষিত হচ্ছে, সকলে কিভাবে কর্ম করছে, কর্মে প্রেরণা পাচ্ছে, মায়ের কৃপা বর্ষণ হচ্ছে। এটা আমরা অনুভব, আমাদের অনুভব হচ্ছে। জয় মা, জয় শ্রী অরবিন্দ।